গুড মর্নিং বন্ধুরা, কি করছো? তোমাদের সামনে আজকে আমি দেখাবো আমি পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না করছি। তো এত কিছু তো দেখাতে গেলে একটু ইয়ে হয়ে যায়। পোস্তটাকে আমি কি করেছি, কাঁচা লঙ্কা দিয়ে শিল নোড়াতে বেটেছি, কারণ মিক্সিতে দিলে বেশি জল দিতে হয়, অল্প পোস্ত। তো এখানে আমি 6 পিস মাছ রান্না করছি। মাছটা মানে আমার খুব ভালো ছিল, মানে একদম ফ্রেশ মাছ, তার জন্য আমি মাছটাকে ভাজবো না। তো পোস্ত দিয়ে পোস্তটা একটুকু নিয়েছি, কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে নিয়েছি। তারপর এটা আমি লাল তেল দিয়ে করছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে 6-7টা, তার সঙ্গে একটু নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। তারপর কালো জিরে ফোড়ন, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই নুন হলুদ কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প করে ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে আর ওই মাছটার মধ্যে নুন হলুদ মেখে রেখেছিলাম, ভাজা করে নিয়ে, কিন্তু ওই ঝোলটার মধ্যে মাছটা ছেড়ে দিয়েছি। ভালো মাছ হলে তোমরা এভাবে খেয়ে দেখবে, মাছ ভাজতে হবে না। আর বড় বড় হোটেল রেস্টুরেন্টে ইলিশ মাছ ভালো যখন পোস্ত দিয়ে শস্য দিয়ে করে, ওরা ভাজে না, কারণ টেস্টি হয় মাছটা ভালো ফ্রেশ হলে। আর যদি মাছটা সেই রকম ফ্রেশ না হয় তাহলে হালকা করে ভেজে দেবে। আর কিন্তু আমার মাছ খুবই ফ্রেশ, ওই জন্য ভালো না। এখানে আমি ওই যে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখন আমি এই পোস্তটা ওই ঝোলটার মধ্যে ছেড়ে দেবো। আমি কিন্তু এই পোস্তটাকে তেলে ভাজবো না, তাহলে একটা কিরকম একটা তিতকুটি হয়ে যায়। নামানোর আগে ছেড়ে দেবো। পোস্তটা ছেড়ে দিলাম। তোমরা বুঝতে পেরেছো আমি কি বলেছি? মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে ঝোলটা করেছি। কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নুন হলুদের মধ্যে একটু জল দিয়ে তারপরে দিয়ে এতটুকু ঝোল দিয়ে দিয়েছি। এই ঝোলটার মধ্যে মাছটা ছেড়ে দিয়েছি, নুন হলুদ ভাজিনি ভালো। আর তোমরা যদি মনে করো না আমরা একটু ভাজবো, তাহলে ভেজে দিতে পারো। আর এখন পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, এটা ছেড়ে দিয়েছি। এখন আমি এটা নামিয়ে নেব। আর প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও। তোমরা তো ভুলে যাও সাবস্ক্রাইব করতে, এখন তো মনে আছে, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও মনে থাকতে থাকতে। আর আমি প্রতিদিনই তো একটা দুটো রেসিপি ছাড়ছি, প্লাস দুপুরেও আসছি, আবার বিকেলেও আসছি। তোমরা আমার ভিডিওগুলি আসলে দেখবে। একটা আসছি লাঞ্চে, একটা চায়ের আড্ডায়, আর রান্না দিচ্ছি। বন্ধুরা এখন তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি আমার মাছটা কিরকম হয়েছে। এই দেখো বন্ধুরা, পোস্ত দিয়ে ইলিশ মাছ আমার গরম গরম হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগবে খেতে। আমি যেভাবে বলেছি সেভাবে করে তোমরা খেয়ে দেখবে, অসাধারণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা এখন এখানে রাখি, পরে আরেকটা ভিডিও আরেকটা রান্না ছাড়বো, তখন তোমাদের সাথে দেখাবো। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবো।